নবী কয় বালকেরা রে, আমার মা নাই, কারে দুঃখের কথা বলবো, কারে আমি কষ্টের কথা বলবো রে? ও মদিনার বালকেরা রে, তোরা আমার কষ্ট বুঝলি? মদিনার বালকেরা রে, তোরা আমার আইয়া সালাম দিয়া জিজ্ঞাসে, এই পৃথিবীর মধ্যে আমি কারে বলবো? দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি নবী বড় এতিম, আমি নবী কার কাছে দুঃখের কথা বলবো? বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো, আমার নবী, ওই মক্কার জমিনে কে আপনার এত কষ্ট দিছে গো? একবার বলেন নবী গো। নবী বলে, বালকেরা রে, ও বালকেরা শোনো, ওই মক্কার জমিনে সবচেয়ে কষ্ট দিছে আমারে আবু জেহেলে। বালক দুটি বলে, নবী গো, আমরা আবু জেহেলকে হত্যা করব। ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা প্রতিজ্ঞা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনোদিন পায় আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা দুই কলিজার টুকরা সন্তান, সাহাবী, দুইটা সন্তান, ছোট্ট বালকের 8 বছর 10 বছর। নবী গো, আপনার চোখের পানি পড়ে, ইয়া রাসূলুল্লাহ, কে কষ্ট দিছে বলেন না? আমার নবীকে সান্ত্বনা দেয় বালকেরা, হুজুর, এর মদিনার মানুষের আপনাকে কষ্ট দিবে না, মদিনার মানুষেরা কোনো দুঃখ দিবে না, মদিনার মানুষেরা আপনাকে বুকে রাখবে গো। মদিনার মাসুম বাচ্চারা কথা দিলাম রে, আমরা দুই ভাই কথা দিলাম রে নবী, পৃথিবীর মধ্যে যতদিন মদিনার বুকে আপনি থাকবেন নবী গো, পৃথিবীর মধ্যে কেউ আপনার দিকে তাকাইতে সাহস পাবে না, কারণ আমরা দুই ভাই আপনার কদমের মধ্যে আছি। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দন যত নাজু। আমার সাথে সাথে মুখস্থ করেন আব্বা। আর আমরা আলেমদেরকে দাওয়াত দিব কিছু শিকার জন্য, যা বলবো প্রতিদিন প্রতি বছর এক বক্তা আসবে না, আর প্রতিনিয়ত বক্তা মাহফিল করা সম্ভব না। 2-4 লাখ টাকা খরচ করে বক্তাগুলো আসবে, যা দিবে এটা আমরা যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ করবো, যেটা বাতিল ছুঁড়ে মারবো। জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে, নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব সবই মিশে। খোদা তথ্য পাবে, ধর লাভ হবে। রাসূলের কাছে গেলে খোদা তাআলার পাক অন্বেষণ পাওয়া যাবে। ধর খোদা তথ্য পাবে, ধর লাভ হবে। নবী পদবিনে ভাব সবই মিশে, নবী পদবিনে ভাব। এ দুনিয়ার মুসলমান, এবার বালক দুটি রাসূলুল্লাহর কদম থেকে ফিরে গেলেন। কিছুদিন পরে মাহে রমজান মাস শুরু হয়ে গেল। কি মাস? রমাদান মাস শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আমার নবীজির কাছে প্রতিনিয়ত খবর আসতে লাগলো, নবী গো, মক্কার অমুক মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, ঘর দরজা জ্বালিয়ে দিছে রে। যারা কালেমা পড়েছে গো নবী, দিনে দিনে মক্কা থেকে মদিনায় আসতে শুরু করলো। পথের মধ্যে আবু জেহেলের লোকজনে ধরে নির্যাতন করা শুরু করলো। আমার নবীর কাছে খবর আসে, নবী আমার কান্দে রে, নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীজি কি জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম ঘোষণা করে দিছে আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন, কারণ আপনি আজকে মুসলমানদের রক্ত ছড়ে
মুসলমানেরা নির্যাতিত হয়, মুসলমানরা কাঁদে। নবী গো, আপনি বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিন। আমার নবীজি সঙ্গে সঙ্গে মুসলমানদের ডাক দিয়ে বলেন, কোথায় রে মদিনার মুসলমানেরা? আমি নবী ঘোষণা করে দিলাম, আগামী 17ই রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। জোরে জোরে বলেন মারহাবা। বালক দুটা দেখে একটু ওয়াজ করে দিই, তারপরে যুবকগুলো দেখি। আর অবিবাহিত ফুলাফান আসলে ওদের ওয়াজ করো। যত যুবকরা আসবে যুবকদের কথা বলবো। আমি আগেই বলছি, তোদের চেহারা দেখে ওয়াজ করি আমি। আমার সামনে যারা বইব ফাঁকি দিব না সবাই, কারণ আমার রব্বে কারিমের কাছ চাইব, রব্বে কারিম দিব। এই ভিতরে আয় বয়, লাভ হইব, বসলে লস হইব, দাঁড়ায় থাকলে লস হইব, দূরে থাকলে লস হইব। আমার নবীজি ঘোষণা করে দিলেন, যুদ্ধের ঘোষণা করে দিলেন। কি যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। 17ই রমজান, মাহে রমজান, রমাদান মাসে যুদ্ধ শুরু হয়ে যাবে, বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ। নবীজি যখন ঘোষণা করে দিলেন, দুটি ভাই পানি যা দেখে রে, জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে কান্দে রে, মা ফেলাপ করে কান্দে রে, মা কান্দে কান্দে আমার দুটি সন্তান যায় কয়, মা মা তুমি কেন কান্দো গো মা? বলে, বাবারে আমার নবী যুদ্ধের ডাক দিছে, বাতিলের সঙ্গে হকের যুদ্ধ হবে। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে এই যুদ্ধের ময়দানে যেত। কারণ মুসলমানদের সংখ্যা কম, আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করত। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম, আল্লাহ আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বউ কাকে বলে? বিবি কাকে বলে? বিবি ডাক দে বলে, রব্বে কারীম, রব্বে কারীম তুমি শোনো গো, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আমার নবী যুদ্ধের ডাক দিছে, কোন মেয়ে ছেলে যেতে পারবে না, আমিও যেতে পারছি না। আমার দুটি সন্তান, বড় ছেলের বয়স 10, ছোট ছেলের বয়স 8। এই সন্তানদের কেমনে পাঠাই বললাম? শহীদের মা হতে পারলাম না, শহীদের স্বামী হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আমার নবীজির চোখের পানি পড়ছে জমিনের মধ্যে। আমি মেয়ে হইয়া রব্বে কারীম তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমার নবীজির বিজয়ের মুকুট পরায়া দাও। জোরে বলেন মারহাবা। আর রাসূলুল্লাহ যখন যুদ্ধ ঘোষণা করেছে, রাসূলুল্লাহর কাছে তরবারি মাত্র আছে 8টা। কয়টা? মুসলমানদের তরবারি কয়টা? যুবকেরা কয়টা? না ওয়াজ হলো না, তাবারক নিয়ে আসেন, ওয়াজ করুন, কষ্ট দিয়ে ওয়াজ করবো না। আমি না বুঝাই একটা হলো জুমলায় খবরিয়া, জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলে জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছু বুঝতে পারে না। ইয়েস নো, ভেরি গুড। তা আমি মাগুরার মানুষ, আমি আপনাদের কুমিল্লার ভাষায় প্রায় কথা বলতেছি। এরপরে যদি আপনারা ইয়েস নো না বলেন, তাহলে আমি আমার আনছেন খালি খালি আনা। আমি বলে কমিটির দাওয়াত অনুরোধ করব, যে বক্তার ভাষা বোঝে জনগণ তাকে দাওয়াত দিবেন, কারণ আমাদের ভাষা বোঝে না, এদের দাওয়াত দিয়ে লাভ নাই। আমি বলতেছি হ না, কিছু বলতেছে না, তার মানে আমি শুধু শুধু গাবাইতেছি, আপনারা চুপ করে আছেন। আমার ভাষা বোঝেন? জোরে বলেন বোঝেন? তাহলে আপনার উত্তর দেন না কেন? জান্নাতি মানুষ। একবার আমি সিলেট গেছি, আপনাদের মাঝে মাঝে গল্প শুনাই না, সিলেটে গেছি ওয়াজ করতে, আমি আর মাসুম বিল্লাহ সাহেব। তা সিলেটের খানা খাইতে পারি না, ওই জায়গার খানা খাইলে বমি আসে, কেন পানি এক পাশে, খাবার এক পাশে, কেমন জনের বেশি সেই হাত করা না সাত করা দিয়ে রান্না করে, ও খাইতে পারি না, কি বিপদ। খানা খাইছি, বমি বমি ভাব হচ্ছে, আউস কান দিয়ে আলি মাসুম বিল্লাহ করছে একটা পান খেয়ে। তবে দোকানে নামে যায়, বলছে ভাই আমার একটা পান দেন। দোকানদার হুজুর শুকনা গু দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন, শুকনা গু খাইবেন না, কাঁচা গু খাইবেন। চিন্তা করলাম 360 জন আউলিয়া এই সিলেট জমিন আছে, কত বড় বদ। আমি একটা হুজুর মানুষ, আমার একটা শুকনো গু খাবি না কাঁচা গু খাবি, কত বুঝেননি। আমি কইতেছি ভাই, আমি দোকানদার ভাই, কি আপনি কি করছেন? আরে হুজুর আপনি শুকনা গু দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন। গোয়া গোয়া ও তো গুও করছে, আমি তো ওদের ভাষা বুঝি না। গুও করছে, আমি বলছি গু, কি মনে করছি গু? গু কি কেউ খায়?
তা আমি দোকানদারের ধমক দিছি, হট! ধমক দেওয়ার পর মাসুম বিল্লাহ বুঝতে পারছে, উনি তাড়াতাড়ি গাড়িতে নেমে এসে কয়, আরে ভাই শুকনা গুদেই দেন। কি দেন? শুকনা গুদেই দেন। আমি বলছি, ভাই আমি খাবো না, মাপ চাই, খাবো না। দোকানদার বুঝতে পারছে এই রে এই বঙ্গের মানুষ না, এই রে ওই দিকের লোক। দোকানদার কয়, আরে হুজুর গুনা গুয়ো সুবরি। আমি ওই দিন কান ধরছি, কইছি জীবনে আর সুবরি খাইতাম না। এরপরে খালি পান খাই লোকজনে, খালি দেখি তাকায় দেখি। আমি শুকনো গু খাবো না, কাঁচা গু খাবো না। কথা বলছেন নি? এই জন্য এক দেশের গালি এক দেশের বলি। আপনারা যদি আমার এইটা বোঝেন, আমি কিন্তু কুমিল্লার ভাষা বুঝি, চান্দিনার ভাষা বুঝি, আপনাদের ভাষা আমি বুঝি। এই জন্য আপনাদের ভাষায় কথা বলতেছি। এরপরেও যদি বোবা মেয়েরা থাকেন, আমার দোয়াজ করানো শুধু এত কষ্ট করে বসে আছেন। রুল আমি নাইয়া কি বলতেছে কিছু বুঝলাম না, আইলাম আর গাইলাম বজে কিছু বুঝলাম না, এটা হইতো না। আমার ওয়াজ বুঝতে হবে, আমার ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে থুয়ে গেলে চলবে না। আমি সেই বক্তা না, কারণ আমি বক্তা হয়েছি বাস্তবাদী, বাস্তব জীবন নিয়ে। আমার আলোচনার ভিতরে হাসি তামাশা দিতে পারি না, চোখের পানি কান্না এবং হৃদয় থেকে আল্লাহ যেন গুনাহ ঝরায় নেয়। আমার যতক্ষণ তো আপনাদের সামনে থাকবো, সদা সর্বদা রব্বে কারিমকে ভয় করে, রব্বুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ করে ওলি আল্লাহদের নেককার দুনিয়া কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই যে মজা লাগছে, এই যে আওয়াজ দিচ্ছেন, প্রাণটা জুড়াই গেছে। এইটাই তো ইমানদারের আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, মিলাদ কিয়াম জিখানে, সুন্নিয়াত জিখানে। এই তেরম আওয়াজ দিলে আমার তো প্রাণটা জুড়াই যাবে। সারা রাত আল্লাহ সূরা করতে ভয় নাই। কথা বুঝেননি? ও তো ভয়ের কোনো কারণ নাই। আমি আমার নিজের কষ্ট চিন্তা করি না, কারণ ওই কষ্ট চিন্তা করলে একবার গিয়েছি আবার আইতাম না। অন্য বক্তা লিখ ধর। কারণ হলো আপনারা সবাই তো জানে না, সবাই জানে সিদ্দিকী সাহেবের দাওয়াত আছে, না আইলে আমার বাইরে ধরবো আগে। কথা বুঝেননি বেটা? এই জন্য বিশাল এই ওয়াজটা জগৎটা তো নাই ভাই, ওয়াজের জগৎটা নাই। ওয়াজের জগৎটা সব বিনোদন, এটা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আস্তে ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বালক দুটি বলে, মা গো তুমি কেন কাঁদছো? বলে, বাবারে আয় আমার বুকের মধ্যে আয়। রহমতের নবী যুদ্ধের ঘোষণা দিছে রে। আজকে আমি বড় কপাল পোড়া, আমার স্বামী বেঁচে নাই, তোমরাও বড় না। আজকে যদি বেঁচে থাকতো আমার স্বামীরে বাবা, তোমার আব্বাজান বেঁচে থাকতো, তাহলে আমি সই কোথায় যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম। যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর আমাদের মেয়েরা কয়, আমি এসপি সাহেবের বউ, ডিজি সাহেবের বউ, মন্ত্রীর বউ, এমপি সাহেবের বউ, চেয়ারম্যানের বউ। এর কপাল পোড়া মা, শোন, একবার হাত দে, বলবি, আল্লাহ আমি একজন ইমানদারের বউ, আমি একজন ইমানদার আলেমের বউ, আমি একজন সুদখোর না ঘুষখোর নয়, একজন হালালখোর বান্দার বউ। এইটা যদি বলে দাবি করতে পারিস রে, কিয়ামতের ময়দানে তোদের আসন আল্লাহ রাব্বুল আলামিন এত উপরে রাখবো। মা এ দুনিয়ার মারা সদা সর্বদাই চিন্তা করবা, গবেষণা করবা রে, যেন ইমানদারের বিবি হয়ে মরতে পারো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি কয়, মা, ও মা, তুমি এমন কাঁদছো কেন মা? আমরা যাবো যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি, দুই বালক করছে, মা আমরা যুদ্ধের ময়দানে যাব। 10 বছরের ছেলে কয়, মা আমি যাবো। 8 বছরের ডাকো, আমিও যাবো। মা ডাক দে কয়, বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরা যুদ্ধের ময়দানে যাবে না, কারণ নবীজি নেবে না। পাগল নোংরা, পাগল নেলা খোড়া ছোট্টদেরকে, বালকদেরকে, মহিলাদেরকে নবী যুদ্ধের ময়দানে নেবে না। সুতরাং তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নেবে না, নবী যুদ্ধের ময়দানে নেবে না। ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি বুদ্ধি কত? ও মা, আরে আমরা ছোট, আমার
ছোট না। সুবহানাল্লাহ বলেন না। মা ডাক দে দুই ভাইরে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা লাগা দিয়া কয়, বাবা রে, এরে আমি মা হইয়া তোদেরকে বিদায় দিলাম রে, যা যা। আমি এমনই রাত টুকরা গর্বে রাখি আজ ধন্য হয়েছি। আরে আমার কলিজার টুকরের সন্তানের আমার নবীরে কত ভালোবাসে। 8 বছরের বালক কয়, মা 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 গো বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। 10 বছরের বালক কয়, মা মা রে বিদায় দাও, আমার যুদ্ধের ময়দানে যাব। আরে দুই ভাইকে বুকের ভিতরে নিয়ে চুমা দি কয়, যারে বাবা যা, আমি দোয়া করি তোরা দুই ভাই শহীদ হয়ে যা, শাহাদাতের পেয়ালা পান কর। আমি রব্বি কারীমের দরবারে দাঁড়ায় যেন বলতে পারি, আমি শহীদের মা, আমি শহীদের মা। আল্লাহ আজকে এই বালকগুলো যারা বসে আছে, আল্লাহ শহীদের মা হিসেবে কবুল করে নিও। যারা বল আল্লাহু আকবার। অনেক ছোট ছোট বাচ্চারা, আরে এগুলো ঘুমাই নাই, কেমন চাই রয়েছে, কেমন যেন মায়া লাগতেছে দেখা, চেহারার দিক তাকাইলেই আমার কেন যেন মন চায় খালি ওদের ওয়াজ করতে। কেন এই বালকগুলো দেখা পর বুড়োগুলো ঘুমায় গেছে, জোয়ানগুলো ঘোরাঘুরি করতেছে, আর এইরা পাগলের মতো বসে আছে। আল্লাহ এদেরকে তুমি দুনিয়ার মধ্যে আলেম বানিয়ে দিও, আল্লাহ এদেরকে ঈমানি শক্তি দিও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ দ্বীনের মুজাহিদ বানিয়ে দিও। যারা বলেন আল্লাহু আকবার। দেখছেন না কত ওই দিন ছোট বালক, আহারে কট্টুকেরটা, দেখছেন নি কত মানুষ। এত একবারে মনে হয় 5 বছর হইব, 5 বছর হইব, এই যে 5 বছর 6 বছর হইব। আব্বা আমার কাছে এরে তোদেরকে কি দিব, আমি কি দিয়া তোদের সান্ত্বনা দিব বুঝতেছি না, কি দিয়া তোদের সান্ত্বনা দিব এটা বুঝে পাই না। বড় আজকের ওই মাহফিলে গেলাম, জুয়ান গুলো খালি, ছোট গুলো নাই, কথা বুঝছেন নি, আর মুরব্বী মানুষ দেখলাম বেশি, আর আজকের মাহফিলে দেখি বুড়া মানুষ বেশি। আল্লাহ আরে বুড়ো মানুষের সঙ্গে খেলা করবে ইব্রাহিম আলাইহিস সালাম, ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করবে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ এই যে আজকের জান্নাতে যারা বসেছে, আল্লাহ এদের সুনাম অর্জন করাই দিও, দ্বীন ইলম মজবুত আল্লাহ এদের সিনার মধ্যে দিয়া দিও, আল্লাহ এদেরকে কামিয়াব করে দিও। জোরে বলেন আমিন। খালি ওদের না, যারা বসে আছে সবাইরে দিও, ঠিক কি না, সবাইরে দিও। কি কষ্ট পাননি, সবাই দিবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে 2 সন্তানকে বিদায় করে দিলেন। 2টি ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন, আগামী দিন ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীরা সবাই প্রস্তুতি হও। নবীজি নামাজ শেষ করে দেখে রে কানা খুড়া লেলা সব দাঁড়ায় গেছে ইসলামের জন্য, যুদ্ধ করার জন্য, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়ায় গেছে। রহমতের নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যুদ্ধের ময়দানটা তো আবেগ দিয়ে হবে না, বাস্তবতা পরীক্ষা করা লাগবে। কারণ কানাডা গেলে বিপদে পড়ে যাবে, খুড়াটা গেলে বিপদে পড়ে যাবে, বুবাডা গেলে বিপদে পড়ে যাবে, বালকটা গেলে বিপদে পড়ে যাবে। নবীজি বাছাই করতে বললেন। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়ায় যাও, আমি নবী আজকে মাপ দিয়া যুদ্ধের ময়দানে নিব। যারা মাফে বাদ পড়ে যাবে তারা বাদ হয়ে যাবে, কারণ যুদ্ধের ময়দানে ঢালুয়া ভাবে সবাই নেওয়া যাবে না। 2 ভাই যুক্তি করার কয়, ভাইরে কাম সারছে, যে আমরা আজকে মাফে হব না, মার কাছ থেকে তো বিদায় নিলাম, নবীর কাছে মনে হয় আমরা আজকের আজকের এই মাঠে মনে হয় সিলেট হব না। সুতরাং 2 ভাই কি করব, ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাইরে, 2 ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, একটু উঁচু জায়গা দাঁড়ায়া ওই বড় মানুষের সামনে যে দাঁড়াইব, যাতে একটা পায়ের নিচে একটা বড় একটা কিছু দিয়া দাঁড়ায়া যাবো। জনম বাজান তুমি এখানে দাঁড়াইছো কেন, তুমি দাঁড়াইছো কেন? হুজুর এনে দাঁড়াইছো তো মাফে ঠিক হওয়ার জন্য। আরো জোরে, আরো জোরে। নবীজি বলতো, তুমি এখানে দাঁড়াইছো কেন টিলার উপরে, এই টুলার উপরে, সে পাথরের উপরে? হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি কয়, মাফে ঠিক? তুমি তো ছোট্ট মানুষ, বয়স কত? হুজুর 10। কয় তোমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আইছো? কয় হুজুর আব্বা তো আগেই গেছে গা। আব্বা আপনার আব্বাও নেই, আমার আব্বাও নেই, আমি এতিম। মা আছে, মা হুকুম দিছে, মার হুকুম নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বললেন, তোমাদের মার খেদমত করো, তোমাদের সওয়াব হবে, যুদ্ধের সওয়াব হবে, তুমি যাও তোমার মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আপনি আমারে নেন।
মাপে দেখেন আমি ঠিক আছে। নবীজি তাকায় দেখে পাততলে বিশাল এক পাথর দিয়ে দাঁড়ায় গেছে মাপে হওয়ার জন্য। কয় যা তোরে সিলেক্ট করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সিলেক্ট, ছোট ভাই পিছন থেকে তাকায় তাকায় দেখে বড় ভাই যেহেতু সিলেক্ট হয়েছে এক বুদ্ধি হইব। ছোট ভাই দাঁড়ায় দাঁড়ায় রয়েছে। নবীজি মাপতে মাপতে যা ছোট ভাই দেখে দাঁড়ায় রয়েছে। তা বাবা তুমি দাঁড়াইছো কেন? বাড়ি যাও, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওই ডেরেন নাই? কয় হ, ওইটা তোমার ভাই হয়। আরো যারা বলেন না। কয় হুজুর ওইটা নিছেন না? কয় হ, ওইটা তো বয়স 10। কয় হুজুর ওইটা 10, আমার বয়স 8। সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমি 2 বছরের ছোট। ওইটা নিছেন না? কয় হ, ওইটা তো একটু বড় আছে দেখতে শুনতে, 8-10 বছর হইলেও একটু উচলাম বা গায়ে ফায় আছে, এই জন্য নিছি। তুমি তো ছোট মানুষ, বাড়ি যাও। কয় হুজুর আমিও মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমিও যাবো। কয় বাবা তুমি ছোট্ট মানুষ, ফিরে যাও। কয় হুজুর আমার একটা কথা শুনবেন? কয় বলো। কয় হুজুর ওর তো বয়স 10 বছর, ওর সাথে আমি মালাম ধরবো, কুস্তি ধরবো। কুস্তি ধরে যদি আমি ওরা পরাজয় করাতে পারি তাহলে কি আমার নিবেন? কত বড় বুদ্ধি দেখছেন। কয় তুমি কুস্তি ধরবো? কয় হ কুস্তি ধরবো। কুস্তি ধরে যদি আমার বড় ভাইরে পরাজয় করি তাহলে কি আমার নিবেন? যুদ্ধে আমি একদম সিলেক্ট। নবীজি কয় ঠিক আছে তুমি যুদ্ধ ধরো, কুস্তি ধরো। 2 ভাই কুস্তি ধরার জন্য এক জায়গায় গেছে। বড় ভাইয়ের সামনে চোখি চোখ নিয়ে কয় বাইরে তুই আমার 2 বছরের বড়, গায়েও বড়, বলেও বড়, সপ্তাহে বড়। তুই যদি দৌড়িস আমি তো পুড়ে যাবো, পরাজয় মানবো। খবরদার ভাই তুই আস্তে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, আমিও পাস করবো, নবীর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। 2 ভাই কথা বল। নবীজি তুর থেকে খালি তাকায় তাকায় দেখে 2 ভাই কানাকানি করে। কথা বুঝলি? 2 ভাই কানাকানি করতেছে। ছোট ভাই কইতে ভাই তুই যদি জোরে ধরিস তাহলে আমি কিন্তু পারতাম না। তোর দূর জোরে ধরলে আমি পারতাম না, তুই আস্তে ধরবি, কোন রকম খালি ধরবি, বাকিটা আমি দেখবো। ঠিক আছে। আর কই ভাই 2 ভাই কিন্তু একসাথে বিদায় নিছি, তুমি আমার থুয়ে যাবা না। আরে কেমন নবীর প্রেম। বড় ভাই বলতেছে ভাই রে তুই ছোট মানুষ, ফিরে যা। কয় না ভাই বিদায় তো নিছি 2 ভাই, বাঁচলে 2 ভাই বাঁচবো, মরলে 2 ভাই মরবো। আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করেছি, রাসূলুল্লাহর প্রেমে জীবন দিয়া দেব। যারা বলেন মারহাবা। নবীজি বললেন তোমরা কুস্তি ধরো। কুস্তি ধরছে। বড় ভাই আয়েশা কেবল এরকম ধরছে, ছোট ভাই ধাক্কা মেরে ফেলে দিয়া বুকের পর বয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখছেন নি আমি ফার্স্ট। সুবহানাল্লাহ বলেন। বড় ভাই নিচেই পড়ে আছে, বড় ছোট ভাই উপরে। নবীজি তাকায় উপর দিকে একবার, তাকায় আবার মুখের দিক তাকায়। রাসূলুল্লাহ বলে যা, তোর এত মোহ এত আবেগ তোর ভিতরে, আমি নবীর এত ভালোবাসোস, আমি নবীর এত মায়া করিস, ওই যুদ্ধের ময়দানটা জীবন নেওয়ার জায়গা, যেখান থেকে ফিরে আসা সম্ভব। তুই আমি এত ভালোবাসি, যা তুই ছিলে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি গণনা করে দেখে মাত্র 313 জন। কয়জন সিলেক্ট হয়েছে? কয়জন? জোরে বলেন কয়জন? এ ভাই ওয়াজটা করতে গেলে রাত লাগবে অনেক, এইটা অনেক বড় ওয়াজ, আমি এত বড় করবো না। আপনি কথা দিচ্ছি অনেক ওয়াজ করা লাগবে, অল্প সময়, কারণ আপনাদেরকে আমি বেশি সময় নষ্ট করবো না। ঘন্টা অনেক আলোচনা করে নিয়ত করছি, ঘন্টা প্রায় চলে গেছে। আমি এত আলোচনা করবো না, যদি আল্লাহ বাসায় রাখে আর একদিন এসে করবো, কিন্তু কথাগুলো খুব খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ গুইনা দেখে 313 জন। কার হাতে অস্ত্র দিবে? তরবারি কয়টা মনে আছে? যারা বলেন কয়টা? 8টা তরবারি। ঘোড়া কয়টা? ঘোড়া কয়টা? 2টা। রাসূলুল্লাহ ইসলামের যুদ্ধ, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, আর এই যুদ্ধে ইসলামের তরবারি হলো 8টা, আর ঘোড়া হলো মাত্র 2টা। মারহাবা বলেন না। নবীজি ডাকতে বলেন রব্বে কারীম, আবু জেহেলের সৈন্যের সংখ্যা 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে অতিক্রম করতেছে আক্রমণ করার জন্য মুসলমানদের। আল্লাহ আজকে 313 জন এক ধাক্কায় তো বিদায় হয়ে যাবে। নবী আমার কান্দার বলে রব্বে কারীম, এই যুদ্ধে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যদি শহীদ হয়ে যায়, আমি দ্বীনের দাওয়াত দিব কারে? তোমার দ্বীন প্রচার করব কাদের মধ্যে? আল্লাহ শত্রুর সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যুদ্ধের প্রস্তুতি নিছেন গো? নবী বলেন হ্যাঁ। বলো হুজুর আমি আসি আপনার কদমে, রব্বে কারীম পাঠায়া দিছে,
আমার নবী কয় জিবরিল কি বার্তা নিয়ে আইছো, কি ওহী নিয়ে আইছো? কয় হুজুর আজকে কোনো ওহী নিয়ে আসি নাই। নবী গো আমি ৮,০০০ সৈন্য নিয়ে আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ৩,০০০ সৈন্য, সুবহানাল্লাহ, ৩,০০০ সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে আসি। আর রব্বে কারীম আরো ৫,০০০ সৈন্য প্রস্তুতি করে রাখছে। নবী গো যদি লাগে শুধু ডাক দিবেন, শুধু আসতে বলবেন। নবী গো তারা সবাই প্রস্তুতি আছে তরবারি নিয়ে, তারা সবাই প্রস্তুতি আছে ঘোড়া নিয়ে, তারা সবাই প্রস্তুতি আছে হুজুর বস্ত্র নিয়ে। শুধু হুকুম দিবেন, একদরই ছুটে আসবে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ৩১৩ জন শুধু সৈন্য নয়, আপনার সাথে আমরা ৩,০০০ ফেরেশতা আছি। জোরে জোরে বলো মারহাবা। কত হাজার? ৩,০০০। এরে নবীজির শানের কথা বল বরে কারে, বল নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল, মহব্বতে বল নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামি উম্মতের জাবিন তরাইবে দয়াল নবী কঠিন বিপদে, তরাইবে দয়াল নবী কঠিন বিপদে। নবীজির প্রেমের কথা বল, একটু মহব্বতে বলেন নবীজির শানের কথা। লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, লা ইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহিরান লায়াসানে, বলেন জবান করবে বাহিরান। এর নবীর বংশ দিওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজো না তারে। নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। কষ্ট হয় মহব্বতের গান, একটু বলেন না নবীজির প্রেমের কথা বল বরে কারে, নবীজির শানের কথা। নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, আমার নবী বলেন ফাতিমা যেতে হবে চলিয়া, থাকিতে হবে মারে মাটির কবরে, বলেন থাকিতে হবে মারে হাসরের ময়দানে। আমার নবী উম্মত নিবে সিনে, হাসরের ময়দানে নবী উম্মত নিবে সিনে। ওরে নাফরমানি করিও না তোমরাও জীবনে, ওরে নাফরমানি করিও না নবীজির শনে, নবীজির গুণের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলেন নবীজির শানের কথা বল বরে কারে। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল রে, 14 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করল। কয়জন? 14 জন মুসলমান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। তার ভিতরে ওই ছোট মাসুম বাচ্চা 2টা ছিল। নবীজি মুসলমান আর বদরের যুদ্ধে 70 জন কাফের কি হয়ে গেল, তারা মৃত্যুবরণ করল। 70 জন বন্দী হয়ে গেলেন। 70 জন বন্দী, 70 জন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আর আমার মাত্র নবীজির 313 জন সাহাবীদের মধ্যে
14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজি, ও মুসলমান শোনো, বালক বাচ্চা দুটি যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া দৌড়াদৌড়ি করে আর ডাক দে, বলো ভাই আবু জেহেল কে রে, একটু আমার চিনে দাও। লোকজন বলে, বালকেরা রে, তোরা তো মানুষের হাঁটুর নিচেই পড়ে আসিস, তোরা তো মানুষের পায়ের নিচেই পড়ে আসিস, তোরা আবু জেহেলকে দেখতে চাস? কয়, আবু জেহেল নাকি আমার নবীরে গালি দিছে রে, আবু জেহেল নাকি আমার নবীরে কষ্ট দিছে। দুই ভাই প্রতিজ্ঞা করেছি রে, আমরা দুই ভাই আবু জেহেলকে হত্যা করব। একজন লোক ডাক দেখো, আবু জেহেল কোথায় রে? বলে, ওই দেখো আবু জেহেল ঘোড়ার উপরে দাঁড়ায় আছে, ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই দৌড়ে গেলেন রে, যাইয়া আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়াইয়া, ঘোড়ার সামনে দাঁড়াইয়া এর ছোঁয়া পায় না, তরবারি দিয়া ছোঁয়া পায় না, কারণ ছোট্ট মানুষ ঘোড়ার নিচে আছে পড়ে, হাঁটুর নিচেই পড়ে আছে। ছোট ভাই কয়, বড় ভাই রে, প্রতিজ্ঞা তো করেছিলাম আবু জেহেলকে মারব, এখন তো ছোঁয়া পায় না, তরবারিতে নাগল পায় না। ছোট ভাই কয়, ভাই রে, ঘোড়ার পা কেটে দাও, দেখবা ঘোড়া পড়ে যাবে, তাহলে শুইতে পারবো। কত বুদ্ধি দুই ভাইয়ের রে মুসলমান। যখন ঘোড়ার পায়ের মধ্যে কূপ লাগা দিছে রে, ঘোড়ার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ছোট ভাই এক কয় আবু জেহেলের গাড়ির মধ্যে লাগা দিছে। দেখতে কয়, দুশমন রাসূল রে, এই দুশমন রাসূল, বন্ধুগণ শোনো গো, এ মুসলমান, দুনিয়া থেকে আবু জেহেলকে বিদায় করে দিছে। পিছন থেকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিও ভাইয়ের, ওই ভাইয়ের যে হাত দিয়ে বাবার গায়ে কোপ দিছে, ওই হাতটা এক কোপে কেটে দিছে। খুনটা ঝুলে রয়েছে, হাতটা ঝুলতেছে ছোট ভাইয়ের। ছোট ভাইয়ের হাতটা ঝুলে, বাম হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডাক দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি ধন্য হয়ে গেছি। হাতটা ডিস্টার্ব করে, হাতটা নড়াচড়া করে, ঝুলন্ত অবস্থায় পাতটা হাতের নিচে, পায়ের নিচে নিয়ে টান দে ছিঁড়ে, হাত তার টান দে ছিঁড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চিরবিদায় করে দিছে। হাসি মুখে রাসূলের পাগলেরা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সবচেয়ে বড় ইতিহাস, ছোট্ট বাচ্চা হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটাকে পার নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। ডিস্টার্ব করলে হবে না, কারণ আমি নবী সৈনিক। আজকে আমার বালকেরা প্রমাণ করে দিছে রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই দুইটা পার হয়ে গেছে, 2:30 বাজে, এখনো আমার পাগলেরা জেগে আছে। কি দিয়া ঋণ শোধ করবো? রব্বে কারীম, যেগুলোর সন্ধ্যা লাগলে ঘুম আসে, সেইগুলো এখনো বসে আছে। আল্লাহ, তুমি এই সন্তানদেরকে খালি হাতে ফিরাই দিও না এই ময়দান থেকে। ওই যুদ্ধের ময়দানে যে যারা শহীদের দরজা পেয়েছে, আজকের মাহফিলে বসে আল্লাহ তোমার নবীজির দিদার চায়, দয়া করে আমাদের নসিবে দিদার দিয়ে দিও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি, এর পাপীদেরকে তরাইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি, দয়াল নবী তুমি গুণময়। মুনাফিক তো আছে, ওই যে মুনাফিক একদল আছে, নবী সম্মান শুনলে কষ্ট পাবে। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলং বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। মা কুম বিমুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল। এখনো নবীর সম্মান শুনলে মুনাফিকের মুখে হাসি আসে। জোরে বলেন ঠিক কিনা? রে দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পরের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি
গুণমণি বলেন দয়াল নবী। এই ছয়কোটবাসী কান্দে গো নবী, ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, কঠিন দিনে তরাইও গো নবী, আমায় কঠিন দিনে তরাইও গো নবী, পাপী উম্মত আমি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী। রহমতে আলম গো নবী, সর্বগুণের গুণী গো নবীজি, সর্বগুণের দয়ালের দয়াল তুমি গো নবী, পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী। নবী গো, আপনাকে তো আল্লাহ রহমতের পেয়ালা দান করেছে, আপনি রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার, আমরা আশিকের আপনার প্রেমে পাগল দেওয়ানা, আমাদেরকে নিরাশ করো না, জোরে বলে না আমি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি বালকদের বলে গেলাম রে, এই বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, আলোচনা শেষ করা যাবে না। আমার বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, আর একটা তোমাদের কথা বলে যায়, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন হুনাইনের যুদ্ধে যুবকদের জন্য, বলে যায় যারা বিবাহিতের উপযুক্ত হয়ে গেছো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, তোমাদের জন্য আর একটা যুদ্ধের ঘটনা আমি বলে যাই। যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ, জোরে বলেন মারহাবা। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। এটা গেল বদরের ছোট বালকদের, এবার যুবকদের কথা একটু বলি। রাসূলুল্লাহ বললেন আগামী জুম্মার দিনে পাওয়ামক দিন ফজরের নামাজ পড়ে হুনাইনের যুদ্ধে যেতে হবে রে, তোমরা প্রস্তুতি নাও। নবীজি সেনাপতির নাম ঘোষণা করলেন, মারহাবা বলেন, সাহাবীদের নাম ঘোষণা করলেন। আর হুনাইনের যুদ্ধে 3 জন সেনাপতি, কয়জন? যারা বলেন কয়জন? 3 জন সেনাপতি। রাসূলুল্লাহ সেনাপতির অপেক্ষায় সাহাবীরা বসে আছে, কার নামটা বলে, কার নামটা বলে, কোন যুবকের নামটা বলবে, এই যুদ্ধে নেতৃত্ব দিবে। আমার যুবক বাবারা শুনে নাও, এতবেল তো বালকদের কথা বললাম, যুবকদের একটু কথা বলি রে। এই যুবকদের মধ্যে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, তার মধ্যে 1 নাম্বার সেনাপতির নাম রাসূলুল্লাহ ঘোষণা করলেন, তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি নাম ঘোষণা করছে, 1 নাম্বার সেনাপতি আমার হুযায়ফা। দেখি কেউ হুযায়ফা ভিতরে নাই। সাহাবীরা কয় হুজুর হুযায়ফা তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকেরা শোন, কোথায় গেছে? বিয়ে করতে, বিবাহ করতে। সাহাবীরা কয় হুজুর নামটা যে ঘোষণা করলেন, ও তো বিয়ে পাগল, বউ নতুন সুন্দরী বউ, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে হচ্ছে আজকে। হুজুর ও তো বিয়ে করতে গেছে, ওর নামটা নবীজি আজকে বলল। কালকে যুদ্ধ, আজকে বিয়ে করতে গেছে, রাত সকাল হলে যুদ্ধে যাবে, আর ও বিয়ে করতে গেছে আজকে বিকেলে। তাহলে এখন রাত্রেবেলা বললো তো দেখাও হবে না, কি বিপদ। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী হুযায়ফা তো বিবাহ করতে গেছে। রাসূলুল্লাহ চিঠি লিখলেন, চিঠি লিখছে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ, হুযায়ফা রে, আমি তোমার নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিলাম, তোমার আমি 1 নম্বর সেনাপতি পাঠায়া দিলাম, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা লেখা
এ যুবকেরা শোন, চিঠি লেখা রাসূলুল্লাহ দিলেন এক লোকের কাছে, ইহুদির কাছে, যাও হুযায়ফারে দিয়ে দাও। হুযায়ফার সঙ্গে বিবাহ হয়ে গেল। যুবক বন্ধুরা শোনো গো, হুযায়ফার বিবাহ শেষ হয়ে গেল, শুধু দোয়া আনুষ্ঠানিক বাদ রয়েছে। রাসূলের সাহাবীরা বিয়ের পরে আমরা যেমন দোয়া করে তাবারক খায়, নবীর সাহাবীরা করেছে। রাসূলুল্লাহর সাহাবীরা কি কাজ করতো, দোয়াটা বাদ রয়েছে। খোরমা খেজুর উপস্থিত, দোয়া হবে এমন সময় চিঠিখানা হাতের মধ্যে আসলো। হুযায়ফা চিঠিখানা খুলে আপনি দেখে, রে হুযায়ফা রে, হুনাইনের যুদ্ধে আমি 1 নম্বর সেনাপতি বানাইয়া তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা একবার চুমা দেয়। এই কি হয়েছে বাবা? 2টা জিনিস পাবে, একটা গজব, একটা রহমত। এই মাহফিলটারে খেলার পুতুল না, দাঁত বের করার মাহফিল না এটা। এখানে কেউ পাবে গজব, কেউ পাবে রহমত। মাহফিলে কিঞ্চিত পরিমাণ কারুর জন্য ক্ষতি হলে খোদার কসম এই মাহফিলের গজব বাড়ি নিয়ে যাবে। এত সহজ না। এখানে 2টা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আদব প্রদর্শন, আদব। সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছে আদব। দাঁড়াইতে নিজেরা দাঁড়া বসতেওছে না, আরো যারা কথা বলতেছে পিছন থেকে, ডিস্টার্ব করা যাবে না। অনুরোধ করি বাবা, রহমত নেই, গজব নিস না। কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি আছে? যারা বলেন গ্যারান্টি আছে? তোমাদের ডিস্টার্ব হলে তোমরা বাড়ি যে ঘুমাও। তোমরা যুবক মানুষ, তোমাদের মনে করছো আগামী দিন বেঁচে থাকবে। কত যুবক মোটরসাইকেল নিয়ে মরা, বিদেশ থেকে কফিন আসছে, বিদেশ থেকে মরা কফিন। ওই চান্দিনায় কত লাশ পড়েছে, ওভারটেক করতে যায়। কত যুবক মোটরসাইকেল যে মারছে, চাকরি করতে মারা গেছে। তুমি মনে করছো মাহফিলে খুব মস্তান হইছো, গায়ে বল আছে। এই মাহফিল থেকে গজব নিয়ে আদাস না, রহমত নিয়ে যা। এই জন্য আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার, কারণ তাদের কাছে রহমত নাই, তাদের কাছে দোয়া নাই। পড়ালেখা করছে, অনেক ডিগ্রি নিছে, চাকরি নাই। আবার অনেক পোলাপান পড়ালেখা ভালো না, বড় বড় চাকরি করতেছে। কারণ তাদের ছিল মানুষের দোয়া, তারা মানুষের দোয়া কামাইছে। আর আমাদের যুগে এখন গায়ে বল 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 মল আছে। ওরা চিন্তা করে আমাকে দোয়া লাগবে না, দরকার বড় বেরেন। কত তোর মতো বড়, কত বড় বড় অফিসার, বড় বড় ডিগ্রি নিয়ে ব্যান চালাইতেছে, বেকার ঘুরে বেড়াচ্ছে। কারণ তাদের পিছে দোয়া নাই। দোয়া এবং দা 2টাই লাগবে। এই জন্য দোয়াটা আগে নিতে হয়। কিন্তু অভিশপ্ত হইস না তোরা। সবসময় বসবি যেখানে জান্নাতি কথা হয়, পাগলের মতো বৈশা দোয়া করবে, আল্লাহ তুমি সহায়, আমি অসহায়। আল্লাহ আমার ঘুষ দেওয়া লাগবে না, আমার চাকরি দিও, আমার বিদেশের ব্যবস্থা করো, ব্যবসার ব্যবস্থা করো। চোখের পানি ছেড়ে কান। এটা জান্নাতের বাগান, অসংখ্য ফেরেশতারা ঘুরে বসে আছে, কিন্তু নিবি না তো। তোরা বেড়াবি, তোদের নাম দিছি, যুবকদের নাম দিছি আমি আকাশ মিয়া, আর মেয়েদের নাম দিছি বাতাস খাতুন। মহিলারা আসে বাতাস খাতি, আর আকাশ মেয়েরা খালি ঘোরাঘুরি করে, বাদাম কেনে আর ঘুরে। যদি বলেন ঠিক কিনা? আহা, এই জন্য রাসূল বললেন কিয়ামতের ময়দানে 1 শ্রেণী নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে, আর 1 শ্রেণী যুবকদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। যারা ওই মহিলাদের প্রতি আসক্ত বেশি, এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মহিলারা পুরুষকে আকর্ষণ করতে চায়, এদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কঠিন। মনে করো না এটা খেলার বাগান। খেলার বাগান। এই মাটির দাম আছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গুলাই খেলেও গুনাহ মাফ হইত না। কথা কোন হইব? মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আগে ফল তারপরে গাছ। ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে বাগান। এই জান্নাতের বাগানে সবার কি কপালে জুটবো বসা? জাহান্নামীরা খালি দেখবো, তারি দেখে দেখবো আর উকি মারবো আর কব আল্লাহ ইয়া সালিম, নিরাপত্তা দাও। নিরাপত্তা কি এত সহজ? এই মাটির বড় দাম। আগামী দিন এই ময়দান জান্নাতের বাগান বললে তারা পাগল বলবে। কিন্তু আজকে কোরআন হাদিসের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে, আপনাদের ইজ্জতের খাতিরে এই জায়গার দাম অসংখ্য ফেরেশতারা ঘিরে ধরে রাখছে। মারহাবা বলেন না? আমি আগেই তো বলছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ায় যত গুনাহ করেছেন তওবা করে যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। আর এই ময়দানে রওনা দিলে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এটা সেই বাগান। এই বাগানের মর্ম বুঝতে হবে। এই জন্যে আমার কত বন্ধু
আমার সাথে অনেক লেখাপড়া করছে, যারা দেখছি স্যারদের সাথে গাদ্দাবি করছে, জীবন অহংকার করছে, খোদার কসম এখন গার্মেন্টস ঘুরে বেড়ায় টোটো কোম্পানি। কিন্তু আমরা ফরিদি ভাই, আমি, আমাদের হামিদি ভাই, এই যে আমরা যেগুলো আমরা একসাথে, আমার অনেক বন্ধু বড় বড় অফিসার, যারা দেখছি মাটির মানুষ, মাটি নড়ছে তোরা নড়ে নেই। এই মানুষগুলোর ভিতরে আমিত্ব নাই, অহংকার নাই, পাগলের মতো যারা ঘুরছে দুনিয়ার মধ্যে দোয়ার ভিখারি হয়ে, এরা আজকে বড় বড় অফিসার, বড় বড় বক্তা, বড় বড় মৌলানা, বড় বড় পোস্টে চাকরি করে। সুতরাং এই জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে, আমার ভাই আছে, উলামা ইকরাম আছে, নবীজি ঘেমে যাচ্ছে, এক সাহাবী এসে বলে হুজুর হুজুর দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন। আর এক সাহাবী এসে রাসূলকে বাতাস দিতেছে। ওহী যখন চলে গেছে, নবীজি বলতেছে দোয়া চাই কে, দোয়া পাই কে? দোয়া জামা ধরে টানিয়ে পাওয়া যায় না, দোয়া আদায় করে নিতে হয়, দোয়া আদায় করে নিতে হয়। কি বলবো, দুঃখের বিষয়, রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব? 2:30 বাজে, আয় হায় 2:33, কষ্ট হচ্ছে না? আমার তো জান রে ভাই, আমিও তো, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ চলবো না ছেড়ে দিব? হ্যাঁ, সারার পক্ষে কে হাত তোলেন দেখি দি। কাম সারছে, এলাকার মানুষ তো চালাক আছে রে, আমার ভালো লাগছে। আমি মাইকটা ধরার পর পাগলটা চলে আসছে, যুবকরা চলে আসছে, এই তোরা কষ্ট পাস না, তোদের জন্য দোয়া করি। যুবকদের তো, আমি তো যুবক মানুষ ছিলাম, এখন না বুড়া হয়েছি, 44-45 চলে গেছি, পা দিছি। আমি আজকে রুহুল আমিন না, যারা মুরব্বী তারা চেনে আমারে, সেই পিসি রুহুল আমিন সিদ্দিকী। 2004 সালে কামেল কমপ্লিট করছি, কামেল পরীক্ষায় পাস করছি, মানে MA পাস করছি 2004 সালে। তাহলে সেই সময় বয়স আর এখন গনেক বয়া বয়া দেখা যায় যে ছোট মানুষ, আসলে ছোট না। কারণ আমার ছোট ভাইগুলো যারা আছে দাড়ি মুছ পাইকা গেছে, এটা আপনাদের দোয়া আছে, দিন মনে হয় দিন যাচ্ছে, আমার কাছে মনে হয় আমার যৌবন ফিরে পাচ্ছি। কারণ এই যে চিৎকার মারি না, প্রতিটা চিৎকারে আমার মদিনাওয়ালার প্রেম ভিতরে ঢুকে যায়। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। ও তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগে, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হ্যাঁ দুরুদ সালাম পাঠাও হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কি কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা, আশিকে রাসূলেরা মুখস্থ করো, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোনো, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। ওরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। গমন দিয়া তোমরা শোন, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এরে ওই মদিনা কেমনে যাইব বইলা দাগো আল্লাহ, আমি ওই মদিনাই কেমনে যাব আল্লাহ। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো রহমতের নবী, রহমতের নবীর সিটি পাইয়া হুযায়ফা ডাক দে বলে, নবী গো, চিঠির মধ্যে একবার চুমা দেয়, একবার বুকের মধ্যে লাগায়, ডাক দে বলে, নবী গো, আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে যাইতে হবে। আরে আমি বিয়ের আসনে বসেছি, ডাক দে বলে, আমার ভাইরা রে, আমি রওনা দিলাম। মেয়ের বাবা ডাক দে বলে, হুযায়ফা রে, সবে মাত্র বিয়ে হলো, তুমিও কোনোদিন কোনো নারীর মুখ দেখো নাই, আমার মেয়েও কোনোদিন কোনো পুরুষের মুখ দেখে নাই, শুধু একটু দোয়া করার জন্য অপেক্ষা করো, দোয়াটা শেষে আমার মেয়েটা তোমার হাতে ধরে দিব। ডাক দে কয়, শ্বশুর আব্বা শোনেন, কারণ পৃথিবীর মধ্যে
আমি আমার নবী ছাড়া কিচ্ছু বুঝি না রে। পরে আমার নবী যুদ্ধের ময়দানের নাম ঘোষণা করেছে, আমি হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে। আমি যুবক, এই সময় আমার বিবির চেহারা দেখিয়া আমার নবীর চেহারা দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। একদলই রওনা দিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে যা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, হুযায়ফা রে, তুমি আইসনি? বলে, জি হুজুর। হুযায়ফার যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। যুদ্ধের সরঞ্জাম গুছায় নিল। যুবকরা একটু কান দিয়া শোন, নবীর প্রেমের কথাগুলো শোন। হুযায়ফা যুদ্ধের সরঞ্জাম গুছায় ফেললেন। ফজরের আজান হলো। এর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। রহমতের নবী জামাতের ইমামতি করলেন। সাহাবীরা সবাই নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করে নবীজি আমার সাহাবীদের উদ্দেশ্যে কিছু আলোচনা শুরু করলো। এমন সময় একখানা চিঠি আসলো। একখান নাই, দুখান নাই, তিনখানা চিঠি আসলো। প্রথম চিঠির মধ্যে আসে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, কারণ এর আগে আমি যতবার দেখেছি আমার নবী যুদ্ধের একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কারণ আপনি যেহেতু এক নাম্বার, আপনার পর আরো দুজন সাহাবীর নাম আছে। স্বামীরে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি আপনার কাছে একটা মাত্র দাবি, মক্কা মদিনার সুন্দরী নারী, আপনি আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিব, যেন কিয়ামতের ময়দানে বলতে পারি আমার স্বামীরে বলে চিনতে পারি। আপনার কাছে একটা দাবি করব, এক নজর আপনাকে দেখতে চাই। চিঠি লিখে দিলেন। চিঠির উত্তর লেখা, আমার প্রাণের বিবি, আমাকে তুমি আর দেখো না, কারণ আমার যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সময় কাটাবো, ওই সময়টুকু আমি আমার নূরের নবী মার নবীর কদমে কাটাই দিতে চাই। কারণ আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমি শান্তি পাই। বিবিরে আমার প্রেমের ছলনায় আর ফেলো না। চিঠিখানা পেইল, এসে লিখে আর একখান চিঠি আসলেন। চিঠির মধ্যে লেখছে, স্বামী, আপনারা আমি কোন সময় থাকাইব না, শুধু দূর থেকে এক নজর দেখবো, শুধু দেখে প্রাণটা জুড়ায় ফেলবো। আপনাকে চিনবো কেমন করে? একটু নজর দাঁড়ান দে আমার স্বামী, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। উত্তর আসলো, বিবিরে আমার আর দেখার চিন্তা করো না, কারণ আমি আমার নবীর কদমে আছি। আমিও জানি আমার পরে আরো দুজন সেনাপতি আছে, তার মানে প্রথম শহীদ হব আমি হুনাইনের যুদ্ধে। বিবিরে, ও বিবি, দোয়া চাই, বিদায়। আর একটা চিঠি আসলেন, এইরকম কাকতে বিনতি করে চিঠি আসলো। নবী দেখে হুযায়ফা তিনটা চিঠি পড়লেন। নবী ডাকতে বলে, হুযায়ফা রে, কিসের চিঠি পড়ো, কিসের পত্র পড়ো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার চিঠি লিখেছে। নবী বলে, হুযায়ফা রে, হুযায়ফা রে, তুমি না গতকাল বিয়ে করেছো? বলে, যে হুজুর। বিবি রেখে দেখছো? বলে, না। বিবির চেহারা কেমন দেখি নাই। বলে, হুযায়ফা রে, তিনটা চিঠি লিখছি। বলে, আমার বিবি অনুরোধ করছে, চিঠিটা আমার দেখতে চায় নবী গো। আমার নবী কয়, হুযায়ফা রে, তোমার কিছু সময়ের জন্য বিদায় দিলাম, যাও, ছুটি দিলাম। হুযায়ফা চলে গেলেন বাড়ি। রাসূলুল্লাহ ছুটি দিলেন। যা বিবিকে ডাক দে, বলে, প্রাণের বিবি, তুমি আমি হুযায়ফারে দেখো, প্রাণ ভরে দেখো, কিন্তু কোনো ভালোবাসা নিবেদন করো না, আমার কাছে এসো না, কারণ তোমার মায়ের জালে আমি পড়ে যেতে পারি। তোমার ওই রূপ যৌবনে পড়িয়া হয়তো আমার রাসূলের ভালোবাসা থেকে ফিরে যেতে পারি। বিবি রে, ও বিবি, দূর থেকে আমাকে তুমি প্রাণ ভরে দেখো। বিবি ডাকতে বলে, স্বামী, খোদার কসম করে বলি, আপনাকে আমি প্রেম নিবেদন করবো না, বাধা দিব না, আপনার গায়ে হাত দিব না, ঠেকাইব না, শুধু একটা মাত্র দাবি রে, ও আমার স্বামী, আপনি ভিতরে আসেন, ওযু করে আসেন, আপনার সনে আমি 2 রাকাত নামাজ আদায় করব, কারণ কিয়ামতের ময়দানে ও আমার স্বামী
যেন আপনার পরিচয় আমি উঠতে পারি। ও আমার স্বামী, এই জন্য আপনি একটু দয়া করে আমার সামনে আসেন। পরে হুযায়ফা ওযু করলেন, ওযু করিয়া দুইজন দাঁড়ায় একসাথে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার কাছে কিছু চাবো না, শুধু আপনি বলবেন, শুধু একবার বলবেন আমিন। নামাজ শেষে হুযায়ফার বিবি দোয়া শুরু করে দিছে রে। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি কবুলা নারী তোমার দরবারে হাত উঠে দিলাম। আল্লাহ, স্বামী যদি শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ আমি বিধবা হয়ে যাব। ও আমার আল্লাহ, আমার স্বামীরে তুমি যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আমার বুকে ফেরায়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলেছে। ডাক দিয়ে কয়, বিবি রে, তুমি কি করতে চাও? বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, সবে মাত্র বিবাহ হলো, জীবনে দেখি না আপনারে, আপনি আমার দেখেন না। আজকে যদি আমি বিধবা হয়ে যাই, কিভাবে কাটাইব? আপনি কেন হাতটা নামায় দিলেন? কারণ আজকে আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। হুযায়ফা বলে, বিবি রে, আমার নবী লিখে রাখছে, আমার নবীজি ভালোবাসে আমারে, ওই শাহাদাতের পেয়ালা পান করবো রে বিবি আমি। তুমি আমারে ফিরাইতে চাও, আমার নবীর চাইতে কি তুমি বেশি ভালোবাসো? সারা পৃথিবী একদিকে, আমার নবীর ভালোবাসা একদিকে রে বিবি। সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেয়া হয়, আমি কিচ্ছু চাই না, আমার নবীজির ভালোবাসা ছাড়া আমি অন্য কিছু বুঝি না। হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হাতটা যখন নামাইছে, বিবি হাওমাও করে কান্না শুরু করলেন। স্বামী কি করলেন? কবুল হতেছিল। হুযায়ফা, বিবি তুমি আমাকে এই জন্য ডাকছো? কারণ আমার রাসূল আমার নামটা 1 নম্বর সেনাপতি বানাইছে, তার মানে আমি শহীদ হয়ে যাব, আমি শহীদ হব, আর তুমি আমাকে বাঁচাইতে চাও বিবি বলে উঠে দৌড় মারা শুরু করলে। এক দড়ি চলে গেল। হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন রাসূলের সাহাবী হুযায়ফা। জীবনটা দিয়ে দিছে, হুযায়ফা জীবনটা দিয়ে দিছে। আমার নবী দোয়া করতেছে সাহাবীদেরকে নিয়ে। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হুযায়ফা নতুন বউ ঘরে রেখে আসছে। আমার নবীকে আমি জানি, আমার হুযায়ফারে দুনিয়া থেকে চির বিদায় করে দিছে আমার আল্লাহ। আমার হুযায়ফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুযায়ফার বিবি ছুটে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খোদার কসম করে বলি, আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে চাই, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আমার শহীদ স্বামী, আমি আমার আপনার সাহাবী, আমি হুযায়ফার ওই যে এক নজর দেখেছি, এইটা যেন কিয়ামতের ময়দানে ইহার ওসিলায় আমি যেন শহীদের বিবি বলে আমার স্বামীর সাথে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবীর সাহাবীদের বিবিগুলো কেমন ছিল, নবীর সাহাবীরা কেমন ছিল? আমার বাবারা, এইগুলো রাখতে হলে 8টা গুণের 5টা গুণের গুণান্বিত নারী বিবাহ করতে হবে। সেই 5টা গুণের কথা বলার আগে আমরা নবীজিকে একটু সালাম দিয়ে আসি, যদি সময় পাই তারপরে বলবো। যুবকদের বিষয়ে বললাম, জান মালের চাইতে নবীজিকে ভালোবাসতে রাজি আছেন? আরো জোরে বলেন, ভালোবাসতে রাজি আছেন? আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। তুমি যাইবা কবরে, যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। একটু বাড়ে রেখেন বাবা। এর যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই।
টোন বাড়াই দিন। এর ছবি রইল পড়ে যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার দাদাই গিয়েছে বাবাই গেছি কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল। এ দুনিয়ার মুসলমান এই মাসুম দুটি বাচ্চা দেখে আমার মনে পড়ে গেল রে, কত যুবক আজকে মাহফিলে আসে নাই। নবীর প্রেমিকেরা রে, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। ছোট্ট দুটি বালকের কথা মনে পড়ে গেল আমার রসুলের কদমে। রাসূল যখন মক্কা থেকে মদিনায়, নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও বুঝতে পেরেছে আমার নবী রহমতের নবী, আমার আপনার জন্য কল্যাণের স্বরূপ এসেছে। জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার দিলের কান্ডা লাগা শোনো, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10। কত বছর বাচ্চাদের ওয়াজ করি, তারপরে বুড়োদের দেখবো। হঠাৎ করে আমার বালকদের দেখা মনে পড়ে গেল, আরে মাসুম দুইটা বাচ্চা সামনে বসে আছে, ওই যে বসে আছে আমার পাগল করে। তারপরে যুবক দেখলে যুবকদের ওয়াজ করবে। আর সর্বশেষ রব্বে কারিম যদি দয়া করে 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। যে গুণের গুণান্বিত নারীগুলো বিয়ে করা লাগবে আজকে বলে যাবো। এই গুণের গুণান্বিত নারী ছাড়া একটাও এই চান্দিনার কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। সবগুলো আজকে ক্লিয়ার করে দেবো যদি আল্লাহ সময় দেয়। আর যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আলোচনা হইব, না হইলে যদি আলোচনা যদি শুনতে চান হবে, না হইলে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই। আপনারা জানেন আমি বাস্তববাদী বক্তা, মানুষের চেহারা দেখে ওয়াজ করি। যদিও কামেল পাস করেছি, সব ফার্স্ট ক্লাস, তবে ডিগ্রি কম নিই নাই, কোনো বক্তা সেটি ডিগ্রি কম নাই। তবে সবচেয়ে বড় ডিগ্রি হলো আপনাদের দোয়া, মদিনা আল্লাহর নেক তাওয়াজ্জুহ শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু বলার সুযোগ দেয় তাহলে বলতে পারবো। যেটা বলেন না মারহাবা। রে আসবে কবে সুখের একটা দিন গো এলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে। মাইকটা কিনকিন যেন না করে। এলাহি আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে। আসবে কবে সুখের ইলাহি, আমি পা দুই দিলা হাঁটিবারে, চক্ষু দিলা দেখিবারে, কর্ণ দিলা শুনিবারে, মুখু দিলা বলিবারে দুনিয়ার ভিতর, তবু আমি অন্ধ রইলাম চিনহিলাম না আমি ওগো এলাহি। আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে। কোনখানে ইনগো এলাহি আসবে কবে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জীবনে অনেক লাঞ্ছিত হলেন। মক্কার মানুষেরা রে আমার নবীকে আক্রমণ করলেন, নবীকে মারলেন। শুধু একটাই অপরাধ আমার নবীর, আমার সাথে পড়েন সে অপরাধটা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা, আমার সাথে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অপরাধ হলো আমার রাসূলের এটা, নবীর অপরাধ হলো নাই কোনো ইলাক আল্লাহ ছাড়া আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন না? মারহাবা। নবীজির অপরাধ বুঝতে পারছেন? অপরাধ কি আমার নবীজির? পৃথিবীর মুসলমান শোনা নাও, এরা দুশমন রাসূলের দিলের কান্ডা লাগা শোনো গো। রহমতের নবী দাওয়াত দিলেন, আর যারা নব মুসলিম মুসলমান তারা যারা এই পৃথিবীর মধ্যে নয়া মুসলমান হলেন, কাফের মুশরিকেরা তাদের উপর আঘাত শুরু করে দিলেন, বাড়ি ঘর জ্বালায়া পুড়ায় দিতে লাগলেন। নবীজি আমার রব্বে কারীমের দরবারে কান্দে, আল্লাহ এই মক্কার জমিনে মানুষের আমি হেদায়েতের দাওয়াত দিতে আইলাম, কালেমার দাওয়াত প্রচার করতে আসলাম, রব্বি কারীম এটাই কি আমার অপরাধ? আজ পৃথিবীর মধ্যে কত নিষ্পাপ সন্তান মানুষের উপর আঘাত করে, কত নিরীহ মানুষের জান নেওয়া যায়, আবু জেহেলের জাতেরা, আবু লাহাবের জাতেরা। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে তুমি আরো ক্ষমতা দাও। এই রকম পৃথিবীর মধ্যে যত বিপদ আসুক গো আমার আল্লাহ, যত কষ্ট আসুক, যত ঝড় আসুক, আমি যেন এটা সহ্য করতে পারি। এই জন্য বললাম, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা রে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে আমি উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি গো, আমি নবী তোমাদের মতো সংসার জীবন করেছি, এই জন্য আমার নবীকে পাওয়া বড় ধন্য। আবার নবী বলে উম্মতিরা রে, ও উম্মতিরা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ওলামায়ে কেরাম শোনেন। নবী কয়, ও নবী কি বলেন? ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, আল্লাহর দরবারে ক্ষমা চাই। এমন নবীর উম্মত হইলাম। আমরা ভুল করি, নবী ক্ষমা চায়, এই নবীরে চাই কি চাই না? মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার পথের ধুলি, ওই মদিনার জোরে জোরে মাখতে পারলাম না, মদিনা। বাবারে সবাই মদিনা যেতে চান না? আরে মহব্বতে মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর,
মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা। মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা, লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী দীর্ঘ 13টা বছর মক্কে জীবনে কষ্ট করল গো, দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দেয় রে। নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে, ডাক দিয়ে বলে রব্বি কারীম, তুমি আমারে পাঠাইলা ইসলামের দারুক বাহক বানাইয়া, উম্মতের কান্ডারি করিয়া রে আমার উম্মতের দাওয়াত দেই গো আল্লাহ। কালেমা প্রচার করতে যায় কত নির্যাতন নিপীড়িত হইলাম। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় যায় নবীজি আমার সিজদায় পড়ে কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ছোট ছোট দুইটা বালক, 8 বছর 10 বছর, কয় বছর? 8 বছর 10 বছর, এই দুইটা বালক আমার নবীর যা সালাম দে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই গো? এ যুবকেরা হন, ছোট্ট বালক, হুজুর আপনার বাড়ি কই? ছোট্ট মানুষ। নবীজি বলে আমার বাড়ি মক্কায়। বলে কেন মদিনায় আসছেন? কয় মক্কার মানুষের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট আমি সহ্য করলাম। মক্কার মানুষেরা ইসলামের বাতাস, ইসলামের আলো তাদের মাঝে যখন দেয়া শুরু করলাম, কত না লোক নিন্দা, কত কষ্ট আমি নবীরে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মদিনায় চলে আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এর মক্কার মানুষেরা রে আমারে কষ্ট দিছে রে। ছোট বালক দুটি ডাকতে বলে নবী গো, মায়ের নবীজি রে, কে আপনারে বেশি কষ্ট দিছে রে? আমরা একটু জানতে চাই কে আপনারে